আজকে আলোচনা করব নি পেন। বয়স বাড়ার সাথে সাথে যেরকম চুল পাকে, আমাদের দাঁত পড়ে যায়, চোখে কম দেখি, এরম আমাদের শরীরের নি জয়েন্ট হচ্ছে এমন একটা জয়েন্ট, আমরা যাই মুভমেন্ট করি তাতেই কিন্তু এই জয়েন্টটা ইনভলভ হয়ে যায় আর পুরো বডির ওয়েটটা ক্যারি করে। ঠিক সেই কারণে এই নিটা কিন্তু আমাদের খুব ডিস্টার্ব করে এবং বয়সের সাথে সাথে নিটা কিন্তু খারাপ হয়। কিন্তু সেটা আর্থারাইটিক চেঞ্জেস হলো। যদি আর্থারাইটিক চেঞ্জ না হয়, যদি কম বয়সেই কোনো ইনজুরি বা কোনো কিছু থেকে নি পেন হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনারা একজন ডক্টর কনসালটেশন করবেন বা মেডিসিন বা থেরাপি হেল্প নিয়ে নি পেনটাকে আগে ম্যানেজ করবেন। তারপরে যদি সেখানে কোনো মাসেল উইকনেস বা কোনো রকম কোনো সমস্যা থাকে, সেটাকে আপনারা জন্য এক্সারসাইজ করবেন। কিন্তু যদি আপনাদের বয়সজনিত কারণে, আর্থারাইটিসের কারণে নি পেন হয়, বিশেষত অস্টিও আর্থারাইটিস, সেক্ষেত্রে এক্সারসাইজ কিন্তু আপনাদের জন্য অবধারিত বা যোগ অভ্যাস কিন্তু আপনাদের জন্য অবধারিত। তাহলে সেক্ষেত্রে আপনারা ঘরোয়া কি কি করতে পারেন? আপনারা ঘরোয়া সেক্ষেত্রে হাঁটুর যদি ব্যথা হয়, সেক্ষেত্রে প্রথমত হচ্ছে হাঁটুটাকে ভাঁজ করবেন না, অন্তত 90 ডিগ্রি। 90 ডিগ্রি মানে এটা যদি আপনার হাঁটুর জয়েন্ট হয়, তাহলে এর বেশি ভাঁজ করবেন না। পুরো মুড়ে বসতে যাবেন না, পা মুড়ে বসতে যাবেন না, বা মেঝে বসতে যাবেন না, বা একেবারে নিচু জিনিসে বসতে যাবেন না। তাহলে হাঁটুর লেভেলে উঁচু এই রকম কোনো একটা টুলস বা চেয়ার বা এই ধরনের জিনিসে বসবেন। এক। 2 নম্বর হচ্ছে ভারী জিনিস টানা, ঠেলা, তোলা এগুলো একটু অ্যাভয়েড করুন, বা বাচ্চাদের কোলে নেওয়া অ্যাভয়েড করুন। সিঁড়ি দিয়ে ওঠা নামা, বা অনেকক্ষণ এক জায়গায় দাঁড়িয়ে থাকা, বা অনেকটা একসাথে চলা, হাঁটা, এই সবগুলোই কিন্তু আপনার হাঁটুকে ফার্দার ড্যামেজ করতে পারে। তো সেই জন্য ফার্দার ড্যামেজ যাতে না হয়, সেজন্য আপনাদের কিন্তু এইগুলো একটু মানতে হবে। সাথে কি করতে হবে? আপনাকে হাঁটু যাতে আরো মজবুত হয়, তাতে যাতে ক্যালসিয়াম ডিপোজিশন বাড়ে, তার জন্য ভিটামিন ডি আর ক্যালসিয়ামের সাপ্লিমেন্টেশন নিতে হবে। ভিটামিন ডি একটু করে সানলাইট লাগাবেন ন্যাচারালি আপনারা, দিনে অন্তত 15 থেকে 20 মিনিট। সেটা শুধু হাঁটুটাতেও লাগাতে পারেন, বা দুটো পাও রোদ্দুরে দিয়ে বসতে পারেন, বা শরীরটাকেও দিতে পারেন। এই গরমের দিনে সাজেস্ট করবো যদি দুটো পাও একটু রোদ্দুরে দিয়ে আধা ঘন্টা বসেন, তাহলেও কিন্তু অনেকটা হয়। ভিটামিন ডি, একটু অ্যানিমাল প্রোটিন খাওয়া খুব দরকার। তার সাথে ভিটামিন ডি যদি আপনাদের ব্লাড টেস্টে কম আসে, তাহলে অবশ্যই তার যে থেরাপিউটিক ডোজ সেই অনুযায়ী ভিটামিন ডি নেবেন। আর যদি আপনার ক্যালসিয়ামের পরিমাণ খুব কম থাকে, তাহলে ক্যালসিয়ামের সাপ্লিমেন্টেশন নিতে হবে। তাছাড়া ন্যাচারাল ক্যালসিয়াম আপনারা যে সমস্ত ন্যাচারাল ক্যালসিয়াম ডিম, দুধ, এই সমস্ত জিনিস থেকে যেরকম পাওয়া যায় সেরকমটা ছাড়াও তিল, পপি সিড মানে হচ্ছে আপনার পোস্ত, এই ধরনের জিনিসগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। তাছাড়া আর একটা জিনিস খুব ক্যালসিয়াম থাকে, সেটা হচ্ছে আতা। এই জিনিসগুলো আপনারা ন্যাচারালি খেতে পারেন ক্যালসিয়ামের জন্য। এক্সারসাইজের ক্ষেত্রে কি কি ফলো করবেন? প্রত্যেক দিন উঁচুতে বসে পাটাকে দোলাবেন, সেটা হচ্ছে ড্যাংলিং মুভমেন্ট অথবা পেন্ডুলাম মুভমেন্ট, যে কোনোটাই করতে পারেন। নেক্সট কি? নেক্সট হচ্ছে কোয়াড্রিসেপস ড্রিল বা কোয়াড্রিসেপস সেট। একটা হাঁটুর নিচে বালিশ দেবেন, হাঁটুটাকে পাতলা বালিশ বা টাওয়েল করে রোল করে দুটো হাঁটুর নিচে দিবেন, দিয়ে হাঁটুটাকে টাওয়েলের দিকে চান। 3 নম্বর হচ্ছে স্ট্রেট লেগ রেজ। আপনারা শুয়ে পড়বেন, শুয়ে একটা করে পা সোজা উপরে উঠিয়ে রেখে হোল্ড করে রাখবেন। 4 নম্বর হচ্ছে হিল স্লাইড। আপনার পাটাকে ঘষবেন সাইডে, সামনের দিকে আর সাইডে, সামনে পিছন আর সাইডে দুদিকে। অ্যাঙ্কেল পাম্প, শুয়ে একটা পা উঠিয়ে সেটাকে এরকম ভাবে মুভমেন্ট করবেন, এটা হচ্ছে অ্যাঙ্কেল পাম্প মুভমেন্ট। আপনারা যদি আপনাদের পায়ের ব্যথা কমে যায়, যদি আপনাদের মনে হয় যে আপনারা অনেক কমফোর্টেবল হয়ে গেছেন আগের ব্যায়ামগুলো করে, তাহলে তখন পায়ের আরো মাসেলস এর জোর বাড়ানোর জন্য আপনারা পিঠটা দেয়ালে লাগিয়ে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা স্কোয়াটিং পজিশনে বসতে পারেন, তার বেশি নয়। তাতে কি হবে, আপনার পায়ের মাসেলস গুলো অনেকটা বেশি জোর পাবে। এইটুকু আপনারা করবেন, এবং এইটার সংক্রান্ত আরো ভিডিও আপনাদের পরে
দেয়া রইলো, আপনারা সেগুলো দেখলে বুঝতে পারবেন এবং সেগুলো ফলো করে বাড়িতে প্র্যাকটিস করবেন।